তমলুক ও নন্দকুমারের বেশ কিছু মানুষের খাল পারাপারের ভরসা কাপাসবেড়া বাঁশের সেতু। খালের ওপর পাকার ব্রিজ তৈরি করার দাবি দীর্ঘদিনের। দীর্ঘ সময় ধরে ব্রিজ তৈরি না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাপাসবেড়া এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে প্রতাপ খাল। এই খালের ওপর দীর্ঘদিন ধরে রয়েছে একটি ভাঙা বাঁশের সেতু। ওই সেতু পেরিয়ে বাবুরতারহাট আদর্শ বিদ্যালয়, কাপাসবেড়া প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যায়। পাশাপাশি নিত্যদিনের প্রয়োজন মেটানোর জন্য প্রায় 1000 খানেক মানুষজন ওই সেতু পারাপার করে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। কার্যত বাধ্য হয়েই প্রতিদিন ঝুঁকির পারাপার করছেন ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষজনেরা। এলাকায় বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন এই ব্রিজ পাকা করে দেবেন বলে, কিন্তু ভোট চলে যাওয়ার পরেই কেউ ফিরেও তাকায় না। এমনকি বছর কয়েক আগে ব্রিজ তৈরির জন্য লাগানো হয়েছিল ফলক, যদিও সেই ফলক এখন ভেঙে গিয়েছে। তবে পুরনো এই ব্রিজের চেহারা দেখলে শিউরে উঠতে হয়। ভগ্নপ্রায় বাঁশ ও কাঠের পাটাতন দেওয়া এই সেতুতে উঠলেই নড়তে থাকে সেতু। জোয়ার এলে প্রায় দিন ডুবে যাওয়ার ফলে অনেক সময় স্কুল পড়ুয়ারা পড়েও যান নিচের খালে। এই সেতু এতই সংকীর্ণ, পাশাপাশি দুজন মানুষ কোনোভাবে হেঁটে যেতে পারবেন এবং কোনো ক্রমে নিত্যযাত্রীরা তাদের সাইকেল নিয়ে হেঁটে পারাপার হন। স্কুল পড়ুয়ারা জানিয়েছেন, এই সেতু ব্যবহার করতে তাদের ভয় লাগে। পড়ে যাওয়ার ভয়ের পাশাপাশি ভেঙে পড়ার ভয়ও রয়েছে। তবুও এই সেতু ব্যবহার করেই তাদের যাতায়াত করতে হয়। স্কুল, টিউশন যাওয়ার একমাত্র ভরসা এই সেতু। স্থানীয় কাপাসবেড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ মাইতি বলেন, তারা বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্কুল পড়ুয়াদের এই ঝুঁকির যাতায়াত নিয়ে, তবুও কোনো লাভ হয়নি। স্থানীয় এক বাসিন্দা সুধাংশু বেরা বলেন, বেশ কয়েক বছর আগে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রীতিশ নন্দী তখন এই ওয়ার্ডের কাউন্সিলর থাকার সময় এই ব্রিজ করার জন্য একটি ফলক লাগিয়েছিলেন। সেই ফলক ভেঙে গেছে আর ব্রিজ শুরুই হয়নি। ভোট আসলে নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, ভোট মিটলে সব প্রতিশ্রুতি ভুলে যান তারা। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর মাঝি বলেন, আশেপাশের 4-5টি স্কুলের ছাত্রছাত্রী সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই সেতু পেরিয়ে যাতায়াত করে। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখন কবে আমাদের এই সমস্যা থেকে মুক্তি পাবো সেটাই দেখার বিষয়। তবে এলাকার বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী বলেন, ভোটের আগে শাসক দলের নেতারা অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমি কাউন্সিলর হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে 2 বার ওই সেতু রিপেয়ারিং করেছি। এই সমস্যার ব্যাপারে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ হয়েছিলাম। সাংসদ আশ্বস্ত দিয়েছেন ব্রিজের সমস্যা স্থায়ী সমাধানের। যদিও এই বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য সরকারের অর্থে পৌরসভার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি খোঁজ খবর নিয়ে দেখছি, যদি সাধারণ মানুষের অসুবিধে হয় তাহলে এই সেতুর জন্য আমরা রাজ্য সরকারের কাছে স্কিম করে পাঠাবো। অর্থ বরাদ্দ হলে অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। পি মন্ডল। কোন ক্লাসে পড়ো? 8। বলছি বাড়ি কোথায়? কাপাসবেড়া। কোন স্কুলে যাচ্ছ? আজম গেছে। কি সমস্যা হয় এখানে? সমস্যা বলতে পোল ডুবে গেলে খুব কষ্ট করে যেতে হয় আর কি, আর কিছু না। যদি পুরোপুরি ডুবে যায় সেক্ষেত্রে কি স্কুলে পৌঁছাতে পারো? না না। তখন কি করতে হয়? তখন আর কি করতে হয়, বাড়িতে থাকতে হয় বা ঘুরে যেতে হয়। পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাহলে? হ্যাঁ। কি চাইছো তোমরা? পাকার পর হলে ভালোই হয়। কি নাম? পি মন্ডল। কোন ক্লাসে পড়ো? 8-এ। কোন স্কুল? আজনি গেছে।
বলছি কি অসুবিধা এখানে যাতায়াতের ক্ষেত্রে? হচ্ছে যে মাঝে মধ্যে পোল ডুবে যায়, তারপর আমাদের স্কুল যেতে কষ্ট হয় এই জন্য। অনেকে মাঝে মধ্যে পড়েও যায়? হ্যাঁ, পড়েও গেছে অনেকে। কি হলে সুবিধা হয়? পাকার পোল হলে সুবিধা হয়। কত ছাত্র যায় এখান থেকে? অনেকেই যায়, ব্যবতা স্কুলে অনেকে যায়, তারপর আজনিকেশে যায়, তারপর আমাদের এখানে এই কাপাসবেল স্কুলে অনেকে যায়। এটা পাকার পিচ হলে সুবিধা হয়। কি নাম? নেহা ফদিকার। বলছি পুলটা নিয়ে কি সমস্যা হয় আপনাদের? সমস্যা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করবো, তারপর তো পালিয়ে যায়। এখানে মিটিং মিছিল সব বারে হয় ভোটের আগে। তারপর সবিনয় কত বলেছিল এই পোলটা করবো বলে ভোটে জিতলো, তারপরে 5 বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেল। যাবার পরে আবার এখানে এসে জিতলো, আর আসারও নাম ধরেনি আর করারও নাম ধরেনি। আমরা এই বছরে মিউনিসিপ্যালিটিকে জানাই, তারাই 11বার করে দিয়ে যায়। সেই চলি, কখনো পলে ডুবে যায়, কখনো পড়ে যায়, নিজেদেরকে ছাতাতে তুলতে হয়। আর এটা তমলুকের রাস্তা, খুব শর্টের রাস্তা, এটা 10 মিনিটের রাস্তা, কিন্তু 8-10টা গ্রামের লোক পাওয়া যায়, কিন্তু যেতে পারছেনি, ঝামেলা করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপারটা। ওদিকে কত পরিবার রয়েছে? এখানে নাদারি, বেতকল্লা, বিঞ্চি বসান, আইনি গেছা এবং ব্যবস্থার হাট যাওয়া হয় এখান থেকে রাস্তা, বা ব্যবস্থা স্কুলে যাওয়া হয়, নাদারি স্কুলে যাওয়া হয়। আমাদের এখানে ছেলেরা সব যায়, আইনি গেছা সব স্কুলে এখান থেকে যাওয়া হয়। অনেক ছেলেরা যা বা উপাস আমাদের কাপাসিয়া গ্রামে ওদের বেশ কিছু বাসিন্দা রয়েছে। কি চাইছেন এখন? আমরা চাইছি একটা পাকা ধরনের যাতে কংক্রিট একটা পুল হয়, সেই চেষ্টা আমাদের। এই হচ্ছে। কি নাম আপনার? সুধাংশু শেখর বেড়া। এটা কোন গ্রাম? কাপ্পাস বেরিয়া। এখানে নারাদাঁড়িতে হাই স্কুল আছে, ব্যবস্থা হাটে হাই স্কুল আছে। এখান থেকে বাচ্চাগুলো পড়াশোনার প্রচুর সমস্যা হয় যাতায়াতের ক্ষেত্রে। ওধার দিয়ে রেলমান পাড়াতে অসুবিধা হয়। আর এখানে পুলটা তো ভেঙে থাকে, প্রায় বেশিরভাগ সময় জলে ডুবে যায়। বাচ্চাগুলো স্কুল যাওয়ার ক্ষেত্রে বা হাট বাজার যাই হোক, ওপাশে 3-4টা গ্রাম, এপাশে কয়েকটা গ্রাম নিয়ে এই যাতায়াতের এই রাস্তাটাই সব থেকে ভালো। এটাই প্রবলেম হচ্ছে। এটা কি 19 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 19 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কতদিন ধরে এই ব্রিজটা এরকম? ব্রিজটা প্রায় 25 থেকে 30 বছর এরকম অবস্থা। আমরা পৌরসভা থেকে রিসেন্টলি পরপর 2বার কাজ করিয়েছি, না হলে পুলের ভগ্নদশা খুব খারাপ ছিল। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যাতে এটা পাকা হয়, মানুষের যাতায়াত সুবিধাটা ভালো হয়। এই ব্রিজ হয় বলে কখনো কোনো ফলক লেগেছিল এখানে? ফলক লেগেছিল 2017 সালে। 17 সালে শুভেন্দুবাবুর নাম করে একটা ফলক লাগিয়েছিল, তো তাতে কোনো কাজ হয়নি। ফলকটাই ভেঙে গেছে? ফলকটা ভেঙে গেছে, ভেঙে যেতে আমরা ওটা হনুমান মন্দির করে দিয়েছি। কি নাম? আমার নাম শ্যামল প্রামাণিক, ওয়ার্ড নম্বর 19। স্থানীয় বাসিন্দা, এটা 19 নম্বর ওয়ার্ড। এই পোলটা দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, জুয়ারে ডুবে যায় পোলটা। মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। আর এই পোলের উপর দিয়ে 4-5টা স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে এবং অসংখ্য মানুষ। ব্যবত্তারহাট আদর্শ বিদ্যালয়ের ছাত্ররা, জ্ঞানদাময়ী স্কুল, আজানগেছা স্কুল, এবং এটা থেকে আমাদের ধরো নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র। এটা দিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে, কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। শুধু শিলান্যাস হয়ে যায়, তারপরে আর কোনো কাজই শুরু হয় না। নেতারা সব প্রতিশ্রুতি দেয়? নেতারা প্রতিশ্রুতি দেয়, প্রতি বছর ভোট এলে নেতারা প্রতিশ্রুতি দেয় হয়ে যাবে, শিলান্যাসও গড়ে দিয়েছিল, কিন্তু আর হচ্ছে না। এখন কি চাইছেন? এখন এই পোলটা হলে সাধারণ মানুষের সুবিধা, খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। বিষয়টা ইরিগেশন দপ্তরে কখনো জানানো হয়েছে? ইরিগেশন দপ্তরে অনেক আগে জানানো হয়েছিল, সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু হয় না। এবারে যখন পীতিশ নন্দী চেয়ারম্যান ছিল তমলুক পৌরসভার, উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন এই পোলটা হয়ে যাবে বলে, উনি শিলান্যাস করেছিলেন। আমার নাম দীপঙ্কর মাঝি, তমলুক পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই একটা বাঁশের ব্রিজ পারাপার করে ছাত্রদের আছে, কি অসুবিধা একটু বলবেন? আচ্ছা, প্রথম কথা আগে একটু বলে নিই, আমি সন্দীপ মাইতি, কাপাসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাই। এবং বিগত বছরগুলির ন্যায় আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী এই বাসের এই ব্রিজ পেরিয়ে কাপাসবেড়িয়া গ্রাম এবং আজিনগেছিয়া গ্রাম থেকে আমাদের বিদ্যালয়ে প্রতিদিন আসে এবং বেশ ঝুঁকি সহ তারা পারাপার করে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও আমরা এই বিষয়ে বলেছিলাম এবং আমাদের আগে যিনি
শিক্ষক মহাশয়রা এবং দিদিমণিরা ছিলেন, তারাও এই বিষয়ে বলেছিলেন। আমরা স্থানীয় প্রশাসনকেও বলেছিলাম এবং এটা অনুরোধ রাখি যাতে এই ছোট ছোট শিশু শিক্ষার্থীরা যাতে মানে সহজেই নিরাপদে পারাপার করতে পারে, তার জন্য একটা স্থায়ী কিছু বন্দোবস্ত করার জন্য। স্কুল শিক্ষা দপ্তরকে কি বিষয়টা জানিয়েছিলেন? স্কুল শিক্ষা দপ্তরকে অনেক আগে জানানো হয়েছিল, এখন রিসেন্ট জানানো হয়নি। তবে যেহেতু কিছু সমস্যা দেখা দিচ্ছে, আমরা সেই বিষয়ে জানাবো বলে নিজেদের মধ্যে আলোচনা করেছি। আপনার নামটা দেখে? আমার নাম সন্দীপ মাইতি, প্রধান শিক্ষক, কাপাসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়। 19 নম্বর ওয়ার্ডে একটা দীর্ঘদিনের বাসের সেতু পেরিয়ে ছাত্রছাত্রীরা রিক্স নিয়ে স্কুলে আসছে, তো একবার চেয়ারম্যানের তরফ থেকে ওখানে ফলো করা হয়েছে ব্রিজ হবে বলে, এখনো হয়নি, কি বলবেন? হ্যাঁ, ওটা মানে বহু বছরের একটি ব্রিজ, আর ওই ব্রিজটা দিয়ে অনেকগুলো জায়গা কানেক্ট করে। মানে ওটা কাপাসবেড়ার উপরে, ওই খালের উপরে ব্রিজটা হলেও ওই ব্রিজ দিয়ে মানে কাপাসবেড়ার লোক টাউনে যাতায়াতের থেকে গণপতিনগর, তারপরে আজানগেছিয়া, আপনার ব্যবস্থার যে বিদ্যাপীঠ আছে, আদর্শ বিদ্যাপীঠ বা জ্ঞানদাময়ী, প্রত্যেকটা স্কুলের বাচ্চা কিন্তু ওই ব্রিজ দিয়ে যাতায়াত করে। তার কারণ হচ্ছে কাপাসবেড়ার অন্য কোনো ওয়ে নেই। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে। তো রেল লাইনেরটা ওই সময়টা খুব বিপজ্জনক বলে ওই ব্রিজটাকেই বাচ্চারা ভরসা করে। তো বিগত দিনে ওই ব্রিজ দিয়ে অনেক দুর্ঘটনাও ঘটেছে, খালে বাচ্চা পড়ে গেছে, বয়স্ক মানুষও পড়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, এটা ঠিকই যে বিগত দিনে আমিও শুনেছি যে বিগত দিনে শাসক দলের যারা ছিলেন, শাসক দলের ওই ওয়ার্ডে যিনি কাউন্সিলর তথা চেয়ারম্যান ছিলেন পৃথ্বীশ নন্দীবাবু, উনি একটি ফলক লাগিয়েছিলেন ওই আমলে যে ওই ব্রিজটাকে পাকা করে দেওয়া হবে। এরপরেও আমি শুনেছি যে সময় আমি ওই ওয়ার্ডে কাউন্সিলর নমিনেটেড হয়ে গেছিলাম আর কি, তো সেই সময়ও ওই ওয়ার্ডে যিনি প্রার্থী ছিলেন ওনার হয়ে তথা এখনকার যিনি এমএলএ আছেন শাসক দলের সোমেন মহাপাত্র, উনিও গেছিলেন। উনিও গিয়ে বলে এসেছিলেন, কথা দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে ব্রিজটা করে দেবেন। বাট এখনও সেটা হয়নি, টিল নাও এখনও হয়নি। গত 2 বছরে আমি 2বার ব্রিজটাকে সারিয়েছি নিজের উদ্যোগেই, যেহেতু আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি আর বাচ্চাদের এরকম দুর্ঘটনা ঘটে থাকে, আমি নিজের উদ্যোগে 2বার ব্রিজটাকে সারিয়েছি। তো ব্রিজটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে, আমিও চাই ব্রিজটা অবশ্যই হওয়া দরকার। তো এখন আমি যেটা আমাদের এমপি আছেন অভিজিৎ বাবু, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, তো আমি আশা রাখি আগামী দিনে এমপির হাত ধরে ওই ব্রিজটাকে আমরা পাকা করতে পারবো। আর ওখানে যে ফলকটা দেওয়া ছিল সেটা এখন ভেঙে? হ্যাঁ, সেই ফলকটা তো যেহেতু দেখুন ফলকটা দিয়ে রেখেছিল যে উদ্বোধন হয়ে গেল পাকা ব্রিজ হবে, কিন্তু মানে কার্যত সেটা যখন পরিণত হয়নি, সাধারণ পাবলিক ওখানকার ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে, হনুমান পুজো হয়। তো এমপির সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে পাকা ব্রিজ বা কাঠের ব্রিজ যদিও করে দেওয়া যায় সেটা নিশ্চয়ই হয়ে দেবেন। আশা রাখি ওনার হাত ধরিয়ে ব্রিজটা আপাতত হয়ে যাবে। আমার নাম সবরী চক্রবর্তী, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 19 নম্বরে একটা দীর্ঘদিনের কাঠের ব্রিজ রয়েছে যা পেরিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, খুব বিপজ্জনক। এমনকি বিগত চেয়ারম্যান ওখানে ফলক লাগিয়েছিল ব্রিজ হয় বলে, সেই ফলক ভেঙে এখন হনুমান মন্দির হয়ে গেছে, কিন্তু ব্রিজ হয়নি। আমি ব্যাপারটা আপনারা আমাকে বললেন, এই ব্যাপারটা খোঁজ খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা এই স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে, কারণ প্রচুর উন্নয়ন তো হচ্ছে আমাদের সারা তাম্রলিপ্ত পৌরসভা জুড়ে, আপনারা জানেন। সুতরাং এটাও তার একটা অংশ হিসেবে আমরা রাজ্য সরকার থেকে পাঠাতে পারি। এবং 19 নম্বরের তো অনেক কাজও হয়েছে, অনেক বড় বড় রাস্তা ঢালাই এইসব কাজ হয়েছে, ব্যাপারটা আমার নলেজে নেই। আমি অনুসন্ধান করে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। আমার নাম ডক্টর দীপেন্দ্র মান্না, আমি চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।